नमस्कार बंधुरा ओली रान्नाघरे सबाइके जानाई स्वागतम। आज के आबार एक टिफिन रेसिपि निये हाजिर हये गेছি। बाच्चादेर रोज रोज स्कूले कि टिफिन देबो सेटाई होच्छे नतून चिंता, ताई आज के एक नतून रेसिपि निये हाजिर हये गेছি। देखो कि करे बानिয়েছি सेटा देखे नि। तो सबार प्रथमे बड़ो कापेर 1 কাপ सुजी निয়েছি, ওই কাপ মেপেই 1 কাপ ময়দা নিচ্ছি। তোমরা কিন্তু এটা আটা দিয়েও করতে পারো, আমি এখানে ময়দা নিয়ে নিলাম। ওটা মিক্সিতে দিয়ে দিচ্ছি। 1 কাপ দেখো দুধ নিয়েছি, ওই কাপ মেপেই 1 কাপ দুধ নিয়েছি আর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হাফ কাপ জল দিলাম, মিক্সিতে ভালো করে দেখো মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা অনেকটাই ঘন আছে, তাই এটা জল দিয়ে আরও পাতলা করতে হবে। তো মিক্সিটা ধুয়ে আমি 1 কাপের মতো আরও জল দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে জলটার সাথে মিশিয়ে নেব। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। একটা ডিম দিচ্ছি, তোমরা কিন্তু ডিমটা স্কিপ করতে পারো, ডিমটা দিলে কিন্তু রেসিপিটা খুব নরম হয়। এখানে কিছু সবজি কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি দু রকম ভাবে, ছোট ছোট 4 চৌকো করে যেগুলো কেটেছি সেগুলো দিয়ে দিচ্ছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, ক্যাপসিকাম ছোট ছোট করে কেটেছি আর গাজর। তো সমস্ত কিছু এই দুটার মধ্যে দিয়ে দিলাম। আর যে লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেগুলো আলাদা সাইডে রেখে দিচ্ছি। আর বাটিতে সস নিয়ে নিয়েছি, একটা চিজ নিয়েছি। তো এই ব্যাটারটা ভালো করে বানিয়ে নিতে হবে, সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে আজকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো ভালো করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবারে অয়েল ব্রাশ করে নিচ্ছি। গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি একটা তাওয়া। তো ওই ব্যাটার থেকে আমি প্রথমে 1 হাতা দিচ্ছি আর একটুখানি দিচ্ছি, দিয়ে ভালো করে গোল করে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে দেবো। দেখো ওপরটা নিচেটা দুটো হয়ে গেছে। তো এখানে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি ওপরটা। এবার অপর পিঠটা উল্টিয়ে দেবো। এগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়, ডিম দেওয়ার দরুন এটা খুব নরমও হয়। তো এখানে যে লম্বা লম্বা করে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি অল্প করে। এটা খেতে পুরো এগ রোলের মতো খেতে লাগে আর খেতে খুব টেস্টিও হয়। বাচ্চাদেরকে বানিয়ে দিলে তারা খুব ভালোভাবে খেয়ে নেবে। এখানে সস রেখেছিলাম যে টমেটো সসটা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, আর তার উপরে চিজটা দিয়ে দিচ্ছি। এবারে 2 পিঠ মুড়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে টিফিনের রেসিপিটা। দেখো রেডি হয়ে গেছে টিফিনের রেসিপি একটা। তো আমি এটা নামিয়ে নিচ্ছি, এরপরে আবার একটা করছি। দেখো কত সুন্দর লাগছে। বাচ্চাদেরকে টিফিনে কিন্তু এই রেসিপিটা দিলে তারা খুব মজা করে কিন্তু টিফিন বক্স ফাঁকা করে দেবে। এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখো আবার একটা দিয়ে দিয়েছি, অপর পিঠ অয়েল ব্রাশ করে নিচ্ছি, করে নিয়ে উল্টিয়ে দিচ্ছি। এই পিঠে আবারও পেঁয়াজ দিয়ে সস দিয়ে আর চিজ দিয়ে মুড়ে দিলে রেডি হয়ে যাবে টিফিনের রেসিপি। পেঁয়াজ সস আর চিজ না দিয়েও কিন্তু এইটা খাওয়া যাবে টিফিনের রুটির মতো করে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে।
দেখো চিজটা দিয়ে দিলাম। এবারে দু পিঠ মুড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা টিফিন রেসিপি আমি তৈরি করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে আর খুব নরম হয়, এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। টাটা বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।